আজকের জুমার আলোচনার বিষয় জুলুম, এর উপরেই সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। কয়েকটা জুমা থেকে আসলে যে ব্যাপারে আলোচনা করার জন্য প্রস্তুতি নেই, কারণবশত দেখা যায় যে সেই প্রসঙ্গটা পরিবর্তন হয়ে যায়। আজকেও ঠিক এই একই রকমই, যে কি ব্যাপারে খুতবা দিব, কি বলবো না বলবো, এরকম করতে 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 খুতবার মেম্বারেই উঠে পড়লাম। যা হোক, আমরা এ ব্যাপারে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা, কোরআন এবং হাদিস শোনার চেষ্টা করব, জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুতবা চলাকালীন সময় কেউ কোনো উচ্চবাচ্য আওয়াজ দিবেন না। যদি কারো কিছু জানার থাকে বক্তব্য শেষে, খুতবা শেষে বসে আলোচনা করবেন। প্রশ্ন থাকলে প্রশ্ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে পরামর্শ বা বসতে রাজি আছি। সুনান আদ-দারিমি হাদিস নাম্বার 2554 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম যুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, জুলুম করা থেকে বেঁচে থাকো। ফাইনাল জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামাতি, কেননা কিয়ামতের দিন জুলুমটা অন্ধকার রূপে রূপ ধারণ করবে, অন্ধকার রূপে তোমাদেরকে ঘিরে ধরবে, গ্রাস করে নিবে। অন্ধকার বুঝেন? চোখটা বন্ধ করেন, বুঝতে পারবেন যে পরিস্থিতি কি। এই যে তীক্ষ্ণ রোদ, তীব্র উত্তপ্ত আবহাওয়া, একেবারে সবকিছু স্বচ্ছ ফকফকা। চোখটা বন্ধ করে সূর্যের দিকে তাকান তো, দেখেন কিছু দেখতে পান কিনা। ফাঁকা জায়গাতে গিয়ে চোখটা বন্ধ করে সূর্যের দিকে তাকান, দেখেন কিছু দেখতে পান কিনা। কিছুই দেখতে পাবেন না, বরং ঝলসে যাওয়ার মতো হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কেননা কিয়ামতের দিন এই জুলুম তোমাদেরকে অন্ধকার রূপে গ্রাস করে নিবে, অন্ধকার রূপে রূপ ধারণ করবে। তোমরা সেই দিন এই জুলুম থেকে রেহাই পাবে না, এর শাস্তি তোমাদেরকে ভোগ করতেই হবে, এর ফলাফল তোমাদেরকে ভোগ করতেই হবে। বর্তমান পরিস্থিতিতে আমাদের সুজলা সুফলা দেশটা একেবারে থমথমে পরিবেশ। কি একটা সময়ে চলে আসলাম। আজকে যখন খুতবাতে আসব, বাড়ি থেকে প্রায় সকলেই নিষেধ করে যে না, আজকে আর এত দূরে খুতবাতে যাওয়ার প্রয়োজন নেই। কেন এই পরিবেশ হবে? আরে আমি মসজিদের ইমাম, ঝড় হোক বাদল হোক সবাই আমাকে ইঙ্গিত করবে, ইমাম সাহেব আমি যেতে পারি আর না পারি, আপনাকে কিন্তু মেম্বারে দাঁড়াতেই হবে। আমি মসজিদে উপস্থিত হতে পারি আর না পারি, আপনাকে খুতবার মেম্বারে দাঁড়াতেই হবে। সেই জায়গায় কেন আমাকে নিয়ে শঙ্কিত? কেন ইমামকে নিয়ে শঙ্কিত? কেন আপনাকে নিয়ে শঙ্কিত? কেন বলবে যে আজকে প্রয়োজন নেই, ফিতনা ফাসাদ হতে পারে? কবির ভাষায় বলতে গেলে আমাদের দেশটারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শিফালির হাসি। লম্বা চওড়া একটা সুন্দর কবিতা। ছোটবেলা থেকেই কবিতাটাতে যখন পড়তাম মনে হতো মানে রূপকথার দেশে চলে গিয়েছি। কত সুন্দর সুন্দর কথা, দেশটা কত সুন্দর আমাদের। এবং সেই কবিতার চতুর্দিক দিয়ে যে চিত্র আকর্ষক চিত্র অঙ্কন করা ছিল, দেখতাম বইগুলো খুলে, আলহামদুলিল্লাহ আমাদের দেশটা এত সুন্দর। কিন্তু দেশের মাঝে কি বিরাজ করছে? সূরা নিসা 93 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম